হ্যালো বন্ধুরা, এই যে আমরা বেরিয়েছি এবার সি বিচে হাঁটাহাঁটির পালা। হাঁটছি এই বালির মধ্যে দিয়ে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে চারিদিকে সেই দীঘা পুরীর মাছের মতো দেখতে পাচ্ছ, কিন্তু সবই মনে হচ্ছে পচা। একটা ভালো বদ্ধ গন্ধ, দেখে ভক্ত হবে না। দেখো এখানে ফুলকপি, আলু এগুলো মনে ভেজে ভেজে দেয় হয়তো। কারা খায় তাও জানি না, আর কি খায় তাও জানি না, বুঝলাম না। কাঁচা ভাব কোনো কিছুই নেই। দাদা কিছু খাবে না, গন্ধ শুকেই দৌড় দিচ্ছে দাদা। গন্ধটা একটু বেশি লাগছে। আর সি বিচটা দেখুন, আমি হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি, কষ্টটা ভালোই হচ্ছে যেন মনে হচ্ছে। এত বড় সি বিচ, এত লম্বা, এত চওড়া, মানে হাঁটা খুব কষ্টকর। রাতে এই দেখো জুতোর অবস্থা, দেখো জুতোর অবস্থা, এক কুইন্টাল হয়ে গেছে পায়ে। আর এই দেখো ফটোগ্রাফার। এই যে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সি বিচটা, চেন্নাইয়ের মেরিনা ব্রিজ। এত বড় সি বিচ। পাইল এর ভিতরে ছবি তোলো, ইয়ে কবো বলো। জুতো বিক্রি করছে নাকি এরা? কি অবস্থা এদের, দেখেন দেখেন কি অবস্থা, ভিজে পাটা ভিজিয়ে ফেলেছে। আমি জলে নামিনি, যেহেতু আমার একটু ঠান্ডার দোষ আছে সেই কারণে। আর এই হচ্ছে দেখুন, রকমারি সাজিয়ে বসে আছে সমস্ত বাচ্চাদের টেডি, চালনা। আস্তে আস্তে দোকানপাটও বন্ধ হয়ে যাবে। এটা ট্যাটুর দোকান। আর আস্তে আস্তে যেহেতু 8টা সাড়ে 8টা বেজে গেছে, তাই দোকানপাটও আস্তে আস্তে বন্ধ হওয়ার দিকে যাচ্ছে, যেটা আমাদের ওখানে রাত 10টা বেজে গেলেও বন্ধ হয় না। কিন্তু এখানে আস্তে আস্তে 9টার মধ্যে হয়তো সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে। এদের গভর্নমেন্টের রুলস, অনেক রুলস আছে এখানে। দেখুন বন্ধুরা, সমস্ত রকমারি যাও যাও, একটা ছবি তুলবো। চশমা খুলবো?
ও ঠিক আছে, সব সব কি আর ভালো হবে? দেখুন, চলো 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 সামনের দিকে চলো। ওই পর্যন্ত যাবো, ওটাই আমি চিন্তা করছি, কষ্ট হচ্ছে। এই দেখুন কি দিবে, কি? হ্যাঁ, একটা পুতুলের কারখানা বানিয়ে ফেলো, তাহলেই তো হয়। সব কিন্তু লাইভে যাচ্ছে, জানো তো। পলিটিশিয়ানদের মতো মিথ্যে প্রতিশ্রুতি। এদিকে দেখাও, এদিকে লাইভ দেখো। তাতে কি হয়েছে? এটা কি অচেনা কাউকে নাকি? ওই দেখো কি করছে, ইচ্ছা করে করছে। তাহলে আগে গোছাতে হতো, এখন তো বেরিয়ে যাচ্ছে। এর ভিডিওটা করেছে না, এইটা ছাড়বে, শর্ট করে ছাড়বে। 300 টাকার ড্রেস না, ছোট হয়ে আসো, তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে। সেই সি বিচ এখনো শেষ হয়নি, আর আমার চিন্তা ছিল যে পুরো লাইফটা আমি সি বিচের লাইফটা আমি করব, আর মানে হেঁটে যাওয়ার লাইফটা যে কত বড় সি বিচ হতে পারে আর কি, সেটাই দেখানোর চেষ্টা করছি লাইভের মধ্যে দিয়ে। আর আমি সেই সি বিচের মধ্যে দিয়েই যাচ্ছি এখনো হেঁটে। আর লাইভ যেহেতু করছি, এখানে পজ করে ভিডিও বানানোর কোনো ইয়ে নেই, মানে হয় না। সেখানে পুরোটাই দেখানোর চেষ্টা করছি যে বীজটা কত বড়, প্রায় 800-900। ও আর হাঁটতে পারছে না, বেঁকে গেছে। সবার হাতে জুতো উঠে গেছে। যারা সকালে এক্সারসাইজ করতে বেরোয় তাদের এটা কিন্তু পুরো লাইভে উঠলো। অরিন্দমের নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু। কি কি জানো, ওই নতুন যেটা ইয়ে বেরিয়েছে, কি জানো আর একটা জানো? দেখো বন্ধুরা, এখনো হেঁটে চলেছি, বেঁকে গেছে। এখনো 5-7 মিনিট হাঁটো, তারপরে তো বাড়ি পাবা। বেশিরভাগ মানুষই যাওয়ার সময় জুতো পরে যায়, আর যখন বাড়ি যায় তখন জুতো খুলে যায়, এটা তার নিয়ম। এর কারণটা হচ্ছে যে জুতো আর পায়ে রাখতে পারে না, পায়ের তলায় গরম হয়ে যায়, জলে টলে ভিজিয়ে একটু ঠান্ডা করে নেয়। আর দেখুন ধরে ধরে তোমাকে আমি টেনে নিয়ে যেতে পারবো না, তোমাকে ধরে আমি একটু সাপোর্ট দিতে পারি। তো কিছু ঢুকিনি। জুতো পরছো কেন? জুতো পরো। পা ঢেলে হাঁটছো কেন? ঠেলে হাঁটলে দিয়ে হবে। পা বড় বড় করে উপর দিয়ে পুঁতে ফেলো। এটা দেখুন অবস্থাটা, কপালের দিকে দেখতে পাচ্ছেন
ঘেমে একাকার হয়ে গেছে। আর এটা রাতের বেলায় 8টা সাড়ে 8টার সময় সমুদ্রের পাশে রয়ে দাঁড়িয়ে যদি এই রকম অবস্থা হয়, তাহলে দুপুরবেলায় 12টা 1টার সময় এই সি বিচে সমুদ্র থেকে যাওয়া আর আসা একটা মানুষের অনেকটা মৃত্যুর সমান হয়ে যাবে, এটুকু বলতে পারি। হ্যাঁ সত্যি দেখুন, এখনো 2-4 মিনিটের পথ আছে। চারিদিকে দেখুন ট্যাটু। নিয়ে যা বড় তোলা যাবে তো রাস্তা দিয়ে? কি দেখবে কেন নালে? যাক, যে কেউ দেখতে পারবে না। এখনো হেঁটে চলেছি, এখনো হাঁটতে হবে। ওহ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তোমরা বলো তো? তারপরে পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, এই পথ যদি না শেষ হয়। তুমি বলো। দেখা যাচ্ছে সি বিচের থেকে উপরের দিকে উঠছি, দেখা যাচ্ছে ওই যে, তাও এখন আছে, কিছুটা আছে। ও ভাই মুঝে মারো, मुझे मारो इधर से मारो उधर से मारो। বাড়ি গিয়ে রিলস বানাবো, হ্যাঁ বৌদি? বাড়ি গিয়ে রিলস হবে? ফানি ভিডিও। চলো। ও বাবা, আমি কি রকম এই কমপ্লিট পেলাম, সি বিচের উপরে এসে পৌঁছালাম। তুমি খাও, আমি চা খাবো না। ও না, আমি খাবো না, ও খাবে। তুমি চা খাবে? এই গরমে চা খাবা? হ্যাঁ খাবে ও? হ্যাঁ। কে তুই খাবে না? তুমি খাবে না? না। হ্যাঁ বন্ধুরা, এই দেখো, দেখতে পাচ্ছ সি বিচের ওখান থেকে হেঁটে এই অবস্থা হয়েছে। আর প্রত্যেকেরই একই অবস্থা। আর কি বলবো, লাইভে দেখতে হবে। কত 5 টাকা ধরো তো লাইভ। ফোন কর। কি অবস্থা, আমি পুরো প্যাকেটটা দাও। না না ওটা কি করছিস? পাচ্ছিস? এই যে পাচ্ছিস। পুরো ভিজে গেছি, হাঁটতে হাঁটতে জল বেরোচ্ছে গায়ের দিয়ে। উফ, কেমন অনুভূতি লাইভে আমার মিষ্টি ননদ। দেখো এদিকে দেখো। পুরো ভিজে গেছি গো, তোমার মাথা দিয়ে তো জল বেরোচ্ছে, পুরো টপ টপ করে জল বেরোচ্ছে। কি অবস্থা, ও মা, বোঝা যাচ্ছে শরীরটা ভারী হয়েছে। এখানে রোজ আসলে বলছি ইভিনিং ওয়ার্ক হয়ে যাবে, রোগা হয়ে যাবো আমরা। পুরো ভিজে গেছে, পুরো শরীর ভিজে গেছে। কত কিলোমিটার হাঁটলাম, মানে এই বীজটা কত বড়? এখান থেকে ওই পর্যন্ত প্রায় 800 মিটার হবে। 800 মিটার, উরে বাবা। না না না, বিস্কুট খাবে? এরা এখন গরমে চা খাচ্ছে। এই চাটা অসাম বলতে গেলে। এই চেন্নাইতে মানে যত জায়গায় খেয়েছি আমরা, ভেলুরে, মানে আমার তো মুখে লেগে রয়েছে। অসাম।
অসাম, এই চা গুলো মানে মুখে লাগা। আমাদের জায়গায় এত চা সুন্দর না, এই জায়গার চা অনেক সুন্দর আমি বলবো। আর এখানকার রান্নাটা আরো ভালো না? রান্না মানে কারি পাতা আর ধনে পাতা, দরকার নেই বাদ দাও। পুদিনা পাতা, পুদিনা পাতা হ্যাঁ? মানে কে চা 15 টাকা ভালো। করে, 10 এই টাকা দুজন এই দুজন চা খাচ্ছে, চাখর চাখর, আমরা চা খাবো আমার না। চাখর। কি করছে এরা? গরমে গরম জিনিস। কি করছো? এই যে কাপেল, সুন্দর একটা কাপেল। ভালো। একটা জিনিস কি বলতো, আমি চেন্নাইতে যে কটা জায়গায় চা খেলাম না, সত্যি কথা বলতে মানে চাগুলো সত্যি ভালো খুব করে। সত্যি ভালো করে। কাল দাদারা যাবে যখন দিতে আসবো তখন দাদা কলার চপ, কলার চপ, এখানে বেগুনি পাবে না তুমি, শুধু কলার চপ। কলার চপ আর দুধ চপ দোকানে না, ওইটাই ভালো। আমার শরীরে শুধু জল ছাড়া আর কোনো কিছু যাওয়ার মতো নেই মনে হচ্ছে, শুধু জল চাইছে। না ভালো ভালো দোকান থাকে ইডলি দোসা, এটা দোসাটা আছে ভালো না একদম। ইডলি দোসা এখন আর খাওয়ার মতো এনার্জি নেই। টাইম পেলে পায়েলকে খাও, ইডলি খাও পায়েলকে, দোসা ইডলি পায়েলকে খাও। বাজে লাগলো খেতে। আরে শোনো, এক এক জায়গায় কোয়ালিটি এক এক রকম, ও চিন্তা করলে হবে না। আমি এর আগে দোসা এক জায়গায় খেয়েছিলাম, ওইটা বেশ ভালো। ভালো দোকান দিয়ে সেন্ট্রালের বাইরে একটা দোকান আছে ভেঙ্কটেশ্বর, ওরা এত সুন্দর, দাম বেশি, দারুণ দারুণ। সব লাইভে থেকে যাবে। এই বাসিটা কি সুন্দর উঠছে, আমার না কি ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, এখানে লাইভটা আমি আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট তোমাদের জন্য। ভালো আমাদের থেকো, সুখে থেকো, শান্তি সবে থেকো। আসবো আবার দেখা হবে। এখন আমরা চলে যাই, টাটা বাই টাটা বাই বাই। টাটা বাই বাই।